মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি এইরকম সুন্দর জায়গায় ঘুরতে পারবেন, তাও আবার সারাদিন। পিক তুলতে তুলতেই আপনার ফোনের স্টোরেজ শেষ হয়ে যাবে। আজকে আমার কুমিল্লায় দ্বিতীয় দিন। আমরা কাজিনরা মিলে প্ল্যান করলাম আশেপাশে কোথাও ঘুরে ছবি তুলতে যাব। দোয়া দূরত পরে বাসা থেকে বেরিয়ে পড়ি এবং বাসে উঠি। যাত্রাপথে কিছু চমৎকার ভিউ চোখে পড়ে, কিছু ভিডিও করে নেই। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে যাই মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যেতে জনপ্রতি অটো ভাড়া পড়েছে মাত্র 15 টাকা। জাদুঘরের ঘেটে পৌঁছে আমরা কাউন্টার থেকে টিকিট কাটি। এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায়, শুধুমাত্র জাদুঘর ঘোরার টিকিট 50 টাকা। জাদুঘরের ভেতরে থাকা ঐতিহাসিক জমিদার বাড়ি সহ মোট 150 টাকা। আপনি চাইলে 50 টাকা দিয়ে পুরো জাদুঘর ঘুরতে পারবেন, কিন্তু ওই জমিদার বাড়িতে ঢুকতে চাইলে 100 টাকা এক্সট্রা পে করা লাগবে। আমরা পুরো টিকিট নেই, কারণ জমিদার বাড়িটাও দেখতে চাচ্ছিলাম। ভিতরে ঢুকেই চোখে পড়লো চারপাশের অপূর্ব সৌন্দর্য। এখানে স্কুল কলেজের জন্য আলাদা পিকনিক স্পট আছে। সামনে দেখে একটা বড় নৌকা রাখা, দেখতে একদম কক্সবাজারের মেরিন ড্রাইভের মতো। এখানে ছবি তুললে বোঝাই যাবে না আপনি সোনারগাঁও নাকি কক্সবাজার। আরো সামনে যেতেই একটা পুকুর ঘাট, পানি ঠান্ডা, পুকুরেও মাছও দেখা যায়। যারা পোস্ট দিতে পারেন তাদের জন্য এইটা দারুণ ছবি তোলার স্পট। আমরা যখন যাই তখন বৈশাখ মাস চলছিল, তাই বৈশাখ উপলক্ষে পুরো মেলাটা সুন্দরভাবে সাজানো ছিল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা একটি বাঁশের বেঞ্চে বসি একটু বিশ্রামের জন্য। জাদুঘরের ভিতরে অনেক গাছ, অনেক ফল, অনেক বসার জায়গা। আমি সামনে গিয়ে একটা জায়গায় বসি, যেখানে এক পাশে জমিদার বাড়ি, পাশে বড় পুকুর, চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছপালা। এই পরিবেশটা সত্যি অসাধারণ। কিছু ছবি ও ভিডিও তুলে নেই এবং এরপর জমিদার বাড়ির দিকে যাই। জমিদার বাড়ির ভিতরে সৌন্দর্য সত্যি মন মুগ্ধকর। ভিতরে ছিল আরেকটা ছোট পুকুর, ঘাটলা আর রাজকীয় ফিলিংস। তবে হ্যাঁ, মাত্র 30 মিনিটের জন্য 100 টাকা। এই দিক দিয়ে একটু বেশি লেগেছে আমার কাছে। তারপর আমরা বাইরে এসে আরো কিছু জায়গায় ঘুরি, কিন্তু তখন আর ভিডিও করি নাই, কারণ মূলত ব্লগ করার প্ল্যান ছিল না। শেষে আমরা চলে যাই রয়্যাল রিসোর্টে। রয়্যাল রিসোর্টটা যে এত সুন্দর সেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। আজকের দিনটা এভাবেই কেটেছে। ভিডিওটা আর লম্বা করলাম না। আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।